মিথুন রাশি বা লগ্নের মানুষ, তাদের জন্য আজকে আমরা কয়েকটি বিশেষ যোগ শেয়ার করব, যেগুলি যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে তাহলে কিন্তু আপনি রাজতুল্য খ্যাতি এবং প্রতিপত্তি অর্জন করতে পারবেন। কালপুরুষের তৃতীয় রাশি মিথুন। যদি কোনো মিথুন রাশি বা লগ্নের মানুষের জন্মকুণ্ডলিতে শুক্র তুঙ্গ হয়, তার জীবনে উন্নতি আটকানো মুশকিল। সেই মানুষ জীবনে বিরাট কিছু করবে, ক্রিয়েটিভ ফিল্ডে সে কিন্তু তার নাম তৈরি করবে। হতে পারে মানুষটা চাকরি করছেন, কিন্তু চাকরি ক্ষেত্রেও কর্মক্ষেত্রেও সবাই সেই মানুষটিকে চেনে, সবাই জানে এই মানুষটি সেই মানুষ যিনি প্রয়োজনে মুশকিল আসান হতে পারে। সবার সঙ্গে থেকেও এই মানুষ কিন্তু সবার থেকে আলাদা। মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দ্বিতীয় ভীষণ পজিটিভ যোগ হলো নিচস্থ শনি একাদশে এবং তার উপরে শুক্র অথবা বৃহস্পতির দৃষ্টি। হতে পারে শনিদেব একাদশে রয়েছেন, শুক্র পঞ্চমে রয়েছেন, হতে পারে শনিদেব একাদশেই রয়েছেন, কোনো না কোনো জায়গা থেকে বৃহস্পতির দৃষ্টি তার উপরে পড়েছে, হতে পারে বৃহস্পতি ধনুরাশিতে রয়েছে এবং সেখান থেকে তার দৃষ্টি শনির উপরে পড়েছে। যদি এরকম দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে এই মিথুন রাশি বা লগ্নের মানুষ তিনি জীবনে বড় কিছু হবেন। তার জীবনের উন্নতি অগ্রগতি এটা অন্যের চোখে পড়ার মতো হবে। অন্য মানুষ তার এই উন্নতি বা অগ্রগতি দেখে হিংসা করবেন। এই মানুষটি যা করবেন অন্যেরা তাকে অনুকরণ করবার চেষ্টা করবে। যত বয়স বাড়বে তত এই মানুষটা কিন্তু জীবনে আরো আরো উন্নতি করতে পারবেন। টাকা পয়সার দিক থেকে, মান সম্মানের দিক থেকে, জ্ঞানের দিক থেকে এই মানুষটা কিন্তু ক্রমাগত অনুকরণীয় হয়ে উঠবেন। মানুষ একে দেখে শিখবে, কি করছে এই মানুষটা, সেটাই হবে অন্যদের ক্ষেত্রে পাথেয়। মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে তৃতীয় মহাযোগ হলো তুঙ্গ বুধ এবং তুঙ্গ বৃহস্পতি। কর্কটে বৃহস্পতি অবস্থান করবেন, কন্যায় বুধ অবস্থান করবে। বিবাহিত জীবনে অশান্তি থাকবে, কিন্তু অন্যান্য প্রত্যেকটি বিষয়, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, সেটা প্রেমের ক্ষেত্রে হতে পারে, সেটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হতে পারে, সঞ্চয়ের ক্ষেত্রে হতে পারে, গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে হতে পারে, যে সেক্টর হোক, যে ফিল্ড হোক, বিবাহ এবং বিবাহিত জীবন বাদ দিয়ে যে কোনো ফিল্ডে এই মানুষ কিন্তু সেই উন্নতি করতে পারবেন। জীবনের প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি বাধা এই মানুষ অতিক্রম করবেন নিজের জ্ঞান এবং বুদ্ধির সাহায্যে। সমাজের মানুষ একে এক ডাকে চিনবে যে এই মানুষটাই সেই মানুষ যে জানে, সত্যি এই মানুষটা পড়াশুনো করে। এইরকম একটা পরিচিতি আপনার ক্ষেত্রে তৈরি হবে। বহু প্রফেসর, খুব ভালো টিচার, তাদের ক্ষেত্রে এই যোগ কিন্তু দেখতে পাওয়া যায়। আমি আমার অভিজ্ঞতায় এই ধরনের মানুষের কুণ্ডলিতে এই যোগ দেখেছি, যারা পড়ান, যারা পড়াতে ভালোবাসেন এবং ছাত্ররা এদেরকে ভগবানের মতো ভরসা করেন, সেই সমস্ত মানুষের কুণ্ডলিতে এই যোগ দেখতে পাওয়া যায় যারা সমাজকে পরিবর্তন করতে পারেন। পরবর্তী যোগ মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সেটি হলো বুধাদিত্য যোগ। রবি বুধ একত্রে রয়েছে, রবি বুধ বলবান অবস্থায় রয়েছে। এই ক্ষেত্রেও ম্যারিড লাইফ এবং রিলেশনশিপে অসুবিধা দেখতে পাওয়া যায়, কিন্তু জাতক তার ক্যারিয়ার নিয়ে এতটাই ফোকাসড হয়ে থাকেন যে ক্যারিয়ার ছাড়া কিচ্ছু তিনি কিন্তু আর দেখতে পছন্দ করেন না। তার জীবনের একটাই লক্ষ্য ক্যারিয়ার, একটাই লক্ষ্য বিদেশ যাত্রা, একটাই লক্ষ্য আরো বড় হয়ে ওঠা। এদের ক্রিয়েটিভিটির মাত্রা অন্যদের থেকে অনেক বেশি হতে দেখতে পাওয়া যায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে কষ্টদায়ক ইগো প্রবলেম এদেরকে বেশ ভোগায়। ক্ষেত্রে বিয়ের পরে প্রবল উন্নতি দেখতে পাওয়া যায়। যদি আমরা দেখতে পাই বৃহস্পতি নিচস্থ অথচ মঙ্গল দৃষ্ট, সেই ক্ষেত্রেও এদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে উচ্চস্থ মঙ্গল সে কিন্তু অবশ্যই বিপরীত রাজযোগ তৈরি করে। আর ইতিমধ্যে আমরা প্রত্যেকেই জেনে গিয়েছি বিপরীত রাজযোগ এটা কিন্তু আফটার ম্যারেজ কিংবা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর মতো সম্পর্কে রয়েছেন, লিভিং এ রয়েছেন, তারপরে ইন জেনারেল এফেক্টেড হতে দেখতে পাওয়া যায়। এদের অর্থাৎ এই যে বিপরীত রাজযোগের এক্সাইটেড হওয়া, কাজকর্ম শুরু করা, সেটাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং বিপরীত রাজযোগ হলো এমন একটা যোগ যেখানে জাতক সমাজ, প্রকৃতি, পরিবেশের বিরুদ্ধে গিয়ে বিরাট জায়গা ক্রিয়েট করতে পারে। স্রোতের বিপরীত দিকে হেঁটে রাজা হওয়ার সম্ভাবনা এই যোগে দেখতে পাওয়া যায়।